আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাসবাসী। আজকে বাংলাদেশের দুর্যোগের কারণে আমাদের জনপদ অতিবৃষ্টির কারণে কেন জানেন? কারণ আমরা জনপদ যারা আছি, আমরা যারা চলাফেরা করি সাধারণ মানুষ, তারা কিন্তু এই পেক্কাদের উপর দিয়ে বসবাস করতে হয়। এদেশের মানুষ আমরা কেউ বেঁচে আছি, এটা জনপ্রশাসন যদি সুদৃষ্টিতে করতো তাহলে আমার মনে হয় আমাদের আর এই সমস্ত ভোগান্তি থাকতো না। আজকে দেখেন এই রাস্তার বেহাল অবস্থা দেখার জন্য এভাবে সারিবদ্ধভাবে জনতার ভিড় জমে আছে। তারা তাদের আসা যাওয়ার চলাফেরা যে রাস্তাটি, এই রাস্তাটি বেহালের কারণে এখানে যোগাযোগ ব্যবস্থা একদম বন্ধ হয়েছে। রাস্তাটি হলো বাবলা মোল্লাবাড়ি হইতে বাবলা মোল্লাবাড়ি হইতে শেখবাড়ি ব্রিজ পর্যন্ত এরকমই কাদা রাস্তা আর পেকাদা রাস্তার কারণে একদম বেহাল অবস্থায় পড়েছে। এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই বেহাল হয়ে পড়েছে। আমি যদি এখানে যদি কথা বলি তাহলে আমরা সবার সাথে একসাথে বলবো, এখান কি আসা যাওয়া করা যায়? করা যায় না তো? সুপ্রিয় দর্শক, এখানে দেখেন এখানে কিন্তু পোলট্রি খামার অনেকগুলি রয়েছে, যেখানে আমাদের সাধারণ মানুষ, নিম্নয়ের মানুষ, তারা পোলট্রি খামারের উপর নির্ভরশীল। তারপরেও এই পেক্কাদের উপর দিয়ে তাদের বসবাস। আমি উপরত সংশ্লিষ্ট বেলাব উপজেলা ইউনূস সাহেব আছেন এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার স্বাগত হোসেন বকুল সাহেবের আমল নেওয়ার জন্য সর্বোচ্চ আবেদন চেয়ে আজকের বাবলা মোড় থেকে বিদায় নিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।